গেলাম ভালো, অনেকে এগুলো জানে না। আমি যে কথা বলছি, হালাল টাকায় এখন যে গেলাম দেওয়া অতটুকু হয়েছে, আর হালাল টাকা ছিল না বিদায় ওই কাবারই একটা অংশ যেটা হাতে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, হালাল টাকা ছিল না বিদায় আপনি ওখানে 10 টাকাটা আপনাকে লাইন ধরে নামাজ পড়ার সুযোগ দিবেন। ওখানে আপনি সাত শেষ করে সিরিয়াল ধরবেন, সিরিয়াল ধরে 2 রাকাত নামাজ পড়বেন। আপনি মনকে বুঝাবেন আমি কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ছি, মনে বলেন আমিন। কিন্তু ওটা তো করবেনই, কিন্তু এখানে যে বললাম নির্দেশ দিল ওটা তো অনেকে করে অনেকে করে না, কারণ এটা তো অজীব করতেই হবে, তাই না? তাহলে আমাকে কাবার ভিতরে করতে বলবো না হাতে কাবায়, আমাকে কেন এখানে করতে বলবো? এটা আপনি বুঝেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করছিলেন, সেই পাথরে তার পায়ের সাবাসানা আছে। আপনি যখন দম করবেন তখন আপনি চোখ মারবেন, খবরদার হাতে সাবা কখনো রসুল্লাহ একদম করবেন না। সে আপনি চোখ দেওয়ার সাথে সাথে দেখবেন ইব্রাহিম নবী পায়ের সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাল্লাহ। এর কোনো কথা নেই, নাড়াচাড়া করেন না। আমি শেষ করে দিচ্ছি, বসে বই যাবেন যাবেন শিক্ষা দেন। কোন জায়গায় গুণা ঝরে এটা শিখে দেন না, 7 লাখ টাকা তো ঝরে যাবে। গুণা যেখানে ঝরে এটা জানলে কি ভালো লাগবে না খারাপ লাগবে? এখন পর্যন্ত অনিশ্চিত জানি না কোনটায় ঝরে না ঝরে, আমি বলে দিচ্ছি এখন। আপনি চোখ মারার সাথে সাথে আল্লাহ বললেন ওখানে পিছনে নামাজ পড়তে, এই জন্য এটা কোরআনের কিতাব হত্যা খাতমেন মাকামে ইব্রাহিম মুসাল্লাহ, কোরআনের আদেশ যে তুমি ইব্রাহিম নবীর মুসাল্লাহ মানে তার মাকামে ইব্রাহিমকে মুসাল্লাহ বানাবো, তার পিছনে নামাজ পড়ো। এর কারণ হলো আপনি চোখ মেরে দেখার সাথে সাথে আপনার একটা খেয়াল আসবে, যেই আল্লাহর হুকুমে এই পাথর পড়ে গেছে, ইব্রাহিম নবীর পাও নিয়ে যাচ্ছে, যে আল্লাহর হুকুমে এই পাথর তাকে নিয়ে লিপ্তের মতো করতেছিল, সেই আল্লাহ কত পাওয়ারফুল, কত বড় না পাথর বড়? কে বড়? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? রিটার্ন করছে, তাহলে সেই আল্লাহ এখন আছে। আপনার কিন্তু একটা ভয় পয়দা আল্লাহ প্রতি মহান, আল্লাহ কত বড়, আল্লাহ এই জন্য বলছে তুমি আল্লাহকে বুঝো, আল্লাহ উপলব্ধি করো, এই পিছনে 2 রাকাত নামাজ পড়ো। ওই জিনিসটা ওই নজির যেটাকে বলে আয়া আয়া মানে নিদর্শন, এই নিদর্শন দেখার পর তোমার থেকে পরিবর্তন আসবে। সেই আল্লাহ কি না পারে, কি না পারে, ইচ্ছা করলে আমাকে এখন পাথর বানাই হতে পারে না, পারে না? আবার ইচ্ছা করলে আমাকে বলাই হতে পারে, পাথর যে বলাইতে পারে সে আমার বলাইতে সময় লাগে, তাই না? আল্লাহর উপর আপনার ইমান ভক্তি অনেক পারবে কিনা? গেল শেষ, আমরা চলে যাচ্ছি এখন সাই, এই তো শেষ, চলে যাবেন দোয়া করে দেবেন। এখন আমি কোথায় গেছি? ছাপা, ছাপা কোথায় গেছি? ছাপা পাহাড়ে গেছি। ছাপা পাহাড়ে পাহাড় এখন আর পাহাড় নাই, বুঝলেন? এখন সব কায়দা করিয়া টাইলস করিয়া তো পাহাড় দেখার জন্য ছাপার ওইখানে পুর করে লোহার ব্যারিকেড করে ওখানে করে উঠেন, তাহলে দেখবেন পাহাড়ের একটা বড় চাকরা পাথরের অংশ আছে, আর ওখান থেকে বিশাল একটা মিনার তুলছে। হ্যাঁ, ওটা দেখবেন, তাহলে বলবেন যে আগে কেমন ছিল পাহাড়। এখন আপনি কাবার দিক দেখবেন, কোন দিকে? হাত দিয়ে শুধু গেলাম দেখা যাবে, পুরো কাবার দেখা যাবে। সাথে সাথে বলবেন, আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত জায়গায় 3বার ভালো করে আবার বোঝেন। আমি এখন সাই করতে গেছি, এতটুকু আপনারা শিখছেন যে ছাপা মারা সাই ওয়াজে আর মাথা মন্ডার ওয়াজে, আর কি বলছে সবুজ বাতিতে চলে দেবো, এই তো আপনার ট্রেনিং নাকি? হ্যাঁ, আর এখন দেখেন আমি যে ট্রেনিং দিচ্ছি সেক্ষেত্রে কি আপনি একটু আরো ভালো হয় কিনা বুঝবেন। আপনি দাঁড়াবেন, প্রথম হলো দাঁড়ানো, কাপড়টি ফিরে। দ্বিতীয় হইল ধনী দেওয়া, হাত দিয়া ধনী দেওয়া। তৃতীয় হইল শাহাদাত পড়া, তাহলে আমার শাহাদাত করতে পারবেন না, আছে। চতুর্থ মনে হয় আবার বলি, সাফাই গেলাম, কাবারটি ফিরলাম, ধনী দিলাম, শাহাদাত করলাম, আল্লাহ। ঠিক আছে? কি বলবেন? আল্লাহ আমি সাই করতে যাচ্ছি, আমার জন্য সহজ করে দিন, কবুল করে নেন। পারবেন না? পারবেন না। এখন আমি কি করবো? সাই আমি সাই মানে দ্রুত চলো, আস্তে হাঁটতে হবে না, ছুটি করতে হবে, হালকা করে। আর জোরে দৌড়তে কোথায় হবে? সবুজ বাতি দিকে, সবুজ। এখন আমি সাইতে শুরু করতে তাকাই দেখলাম সবুজ বাতি দেখা যায়, তাহলে মনে মনে খেয়াল করতেছেন যে আমি এখন যে গতিতে দৌড়াবো ওইখানে আরো জোরে দৌড়তে হবে। ঠিক আছে? বুঝতে আসতেছে? এখন ভালো করে বোঝেন, মা হাজরায় সপ্তম দৌড়ে পানি পায় নাই, ওই যেখানে এখন সবুজ বাতি, তখন সবুজ বাতি ছিল না, মনে মনে এটা ভাষায় চলবে। ওই খেয়াল পর্যন্ত তিনি যাওয়ার পর খেয়াল হইল আমার ইসমাইল আছে না নাই। কার খেয়াল হয়েছে? মা হাজরা। তখন যে দৌড়টা দিছে, স্পিডে যে দৌড়,
পৃথিবীর ইতিহাসে কোনো মহিলা এত স্পিডে দৌড়ায় না। এবং আপনি চলে যাবেন 4,500 বছর আগে, তখন পাহাড় কাপড় ছিল, এর মধ্যে এই মহিলা দৌড়াইতেছে, জানের মায়া গায়ে নাই, পড়ে গেলে মাথা ফেটে যাবে, চোখ উঠে যাবে, এই চিন্তা করেন না। আল্লাহর কাছে এই দৌড় এত পছন্দ, আল্লাহ বলতেন, হ্যাঁ ভাই বিধান লেখো। কি বিধান? এই হাজারার দৌড়টা আমার কাছে এত পছন্দ যে কিয়ামত পর্যন্ত যত মহিলা হজে আসবে সব মহিলার দৌড় এই 1,000 দৌড়কে আমি কাউন্ট করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আর এখানে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না, ঠিক আছে? আপনি মনে মনে কইতেন না, তোমার আল্লাহ বেশি ভালোবাসে, তুমি হেঁটে যাবার আমি দৌড়ে যাবো, কাম তো ওইখানে হচ্ছে। হাজারা দৌড়েছে, আপনি কি দৌড়েছিলেন তখন? তাই হাজারার এক দৌড়ে সব মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে, এখন তাদের আর দৌড়াতে হবে না। এখন আপনারা এতটুকু জানছিলেন মহিলা হেঁটে যাবে, আপনি দৌড়াবেন, কেন করবে এইটা এখন পাইছেন কিনা? ভাই গেল।